হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক ড্রাগস, সরি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস এটা নিয়ে একটু আমরা আলোচনা করব। তো এটা নিয়ে আলোচনা করতে হলে প্রথমে হচ্ছে আমাদের যেটা নিয়ে ধারণা থাকা লাগবে সেটা হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস জিনিসটা কি আসলে? তো প্যানক্রিয়াস জিনিসটা হচ্ছে আমাদের বাংলায় যদি বলি সেটা হচ্ছে আমাদের অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় বাংলায় হচ্ছে অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়ের অবস্থানটা কোথায়? অগ্ন্যাশয়ের অবস্থানটা হচ্ছে আমাদের যে স্টোমাকটা আছে, পাকস্থলী, সেটার সাথে অগ্ন্যাশয়টা হচ্ছে আড়াআড়ি ভাবে অবস্থান করে। তো এই অগ্ন্যাশয়ের কাজটা কি আসলে এখন? তো আচ্ছা, আমরা কিন্তু পড়তেছিলাম হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস, যেটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি, বাট শুরু করতেছি আমরা অগ্ন্যাশয় থেকে। কিভাবে সেটা একটু দেখি। তো অগ্ন্যাশয়ের মেইন কাজটা হচ্ছে দুইটা কাজ, প্রধানত দুইটা কাজ। সেটা হচ্ছে সে এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে এবং আরেকটা হচ্ছে সে এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে। তো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কাজটা কি? সেটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কাজটা হচ্ছে হরমোন ফ্যাক্টরি হিসেবে কাজ করে, মানে হচ্ছে হরমোন হরমোন প্রোডাকশন হরমোন প্রোডাকশন করে সে। তার মানে হচ্ছে যে অগ্ন্যাশয়টা কি করতেছে? হরমোন প্রোডাকশন করতেছে। কি কি হরমোন প্রোডাকশন করতেছে, কেন করতেছে, সেগুলো আমরা একটু ডিটেলস একটু পরে জানতেছি। আরেকটা যেটা কাজ করে সেটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবে সে কাজ করে। এক্সোক্রাইন গ্ল্যান্ড কিভাবে? এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে সে পরিপাকে সাহায্য করে। আমাদের যে হজম এবং পরিপাক, সেখানে হচ্ছে অগ্ন্যাশয় সাহায্য করে, যে এই যে ডাইজেশন হেল্পার হিসেবে সে কাজ করে। সেখানে সে কি করে, যে এনজাইম প্রডিউস করে, যেগুলো হচ্ছে আমাদের স্টোমাক এবং ইন্টেস্টাইনে যায় এবং আমাদের খাদ্য, যেগুলো আমরা খাবার খাই, ফুড, সেগুলোকে ভাঙতে সাহায্য করে। তো এটা নিয়ে হচ্ছে আজকে আমাদের জানার বিষয় না। আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের হরমোন নিয়ে। তো এবার আসি। হ্যাঁ, প্যানক্রিয়াসের মেনলি দুইটা পার্ট থাকে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আবার বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে বিভিন্ন ধরনের স্পেশালাইজড কিছু সেল থাকে। এই সেলগুলোর কাজ হচ্ছে বিভিন্ন স্পেসিফিক হরমোন নিঃসরণ করা, যেমন বিটা সেল, আলফা সেল এবং ডেল্টা সেল। বিটা সেলের কাজ কি? সে হচ্ছে ইনসুলিন প্রোডাকশন করবে। বিটা সেলের কাজ হচ্ছে ইনসুলিন প্রোডাকশন করবে। আর আলফা সেলের কাজ হচ্ছে, এখানে একটু লিখে দিই, আলফা আর বিটা। আলফা সেলের কাজ হচ্ছে সে গ্লুকাগন প্রোডাকশন করবে, এবং আরেকটা সেল আছে সেটা হচ্ছে ডেল্টা, সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন হরমোন হচ্ছে প্রোডাকশন করবে। তো আমরা যখন হচ্ছে সুগার ইনটেক করি আমাদের বডিতে, তখন ইনসুলিনের কাজটা হচ্ছে রক্তে সুগারের যে পরিমাণটা থাকে সেটাকে কন্ট্রোলে রাখা। এটা হচ্ছে ইনসুলিনের কাজ, এবং সে সেটাকে কমানোর ট্রাই করে। বাট প্রবলেমটা হচ্ছে, যদি আমাদের বডি যদি আমাদের বডিতে এনাফ ইনসুলিন না থাকে, তাহলে সুগার বেড়ে যেতে পারে আমাদের ব্লাডে। আমাদের ব্লাডে কি হতে পারে? সুগার বেড়ে যেতে পারে। যদি এই ব্লাড সুগার বেড়ে যায়, তখন আমাদের যে রোগটা হয় বা যে রোগের নামটা থাকে সেটাকে আমরা বলি হাইপারগ্লাইসেমিয়া। এই হাইপারগ্লাইসেমিয়ার অফিসিয়াল নামটাই হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। হাইপারগ্লাইসেমিয়ার অফিসিয়াল নামটা কি তাহলে? অফিসিয়াল নামটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডায়াবেটিস। আর এই ড্রাগ, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ নিয়ে আমরা হচ্ছে এই সিরিজটাতে একটু জানার চেষ্টা করবো যে কিভাবে কি হচ্ছে আসলে। তো আর এই কন্ডিশনটা যদি হচ্ছে ট্রিট না করা হয়, চলতে থাকে, তাহলে হাই ব্লাড সুগারের কারণে যেটা হবে আমাদের বডিতে, চোখের প্রবলেম হতে পারে, আইস, রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, কিডনির সমস্যা হতে পারে, নিউরোপ্যাথি, নার্ভস এর প্রবলেম হতে পারে, এবং হার্ট, কার্ডিওভাস্কুলার কমপ্লেক্স দেখা যেতে পারে আমাদের শরীরে। তো নেক্সট যে ভিডিও, সেটাতে আমরা হচ্ছে ডায়াবেটিসের টাইপ নিয়ে ডিসকাস করব। আপাতত হচ্ছে এইটুকুই ছিল আমাদের ইন্ট্রোডাকশন, যে আমরা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগসটা শুরু করতে যাচ্ছি। সেখানে প্যানক্রিয়াস কিভাবে
কাজ করে, প্যানক্রিয়াস থেকে যে হরমোন গুলা প্রোডাকশন হয় সেগুলো কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আমরা একটু জাস্ট বেসিকটা জানলাম। দ্যাটস ইট। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।